নামাজ পড়া ফরজ, নামাজ ছেড়ে দেওয়া হারাম। মুহতারাম হাজিরিন, নামাজ পড়া ফরজ, ছেড়ে দেওয়া আল্লাহ, ছেড়ে দেওয়া হারাম, ছেড়ে দেওয়া হারাম, নামাজ পড়া ফরজ। আবার লক্ষ্য করেন, সুদ খাওয়া হারাম, খাওয়া হারাম, না খাওয়া ফরজ। এবার বুঝছেন, নামাজ পড়া যেমন ফরজ, সুদ না খাওয়াও তেমন ফরজ। সুদ যদি কেউ খায়, নামাজ না পড়লে লোকটা ফাসিক, নামাজ অস্বীকার করলে কাফের। সুদ যদি কেউ খায় তাহলে গুনাহগার, কিন্তু সুদ হালাল হওয়ার ব্যাপারে সামান্যতম কোনো ধারণাও যদি পোষণ করে তাহলে ওই লোকটাও কাফের। জানি না আমার এই কথাগুলো আপনারা বুঝছেন কিনা। তাহলে দুটোটাকে যদি পাশাপাশি রাখেন, নামাজ পড়া যেমন ফরজ, সুদ না খাওয়া তেমন ফরজ। এবারে আসেন, এইটা হলো হারাম হারাম হারাম। ইবাদত করণীয় গুলো করবার জন্য শর্ত হলো বর্জনীয় গুলো ছাড়ো। তো নামাজ পড়বার জন্য শর্ত হলো তুমি হারাম ছাইরা তারপরে নামাজ পড়ো। এটার আবার উল্টা বুঝছেন না, বলে আমি যখন হারাম ছাড়তে পারি না তো নামাজই পড়তাম না, এই কথা বোঝানো হয়েছে না। বোঝানো হয়েছে তুমি যখন মসজিদেই যাইবা তাহলে তুমি হারাম খাইবা কেন। আর আমাদের দেশের নাদানেরা উল্টা বুঝে, আমি যখন হারাম ছাড়তে পারি না তো না মসজিদে যেতাম না। তোমার এই কথা বলছে না, তোমারে বলছে মসজিদ ছাড়া যাবে না, হারাম ছাড়ো। এখন এই জালেমেরা করে কি, মসজিদ ছেড়ে দেয় কিন্তু হারাম ছাড়ে না। আমাদের দেশে একটা কথা আছে, খুব উল্টা সমঝিলে রে রাম। আপনারা বুঝেন এই কথাটা, জানেন এটার ভিতরের কথা। এক লোক হাঁটতে 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 ক্লান্ত, হিন্দু ভদ্রলোক, এত ক্লান্ত। এখন বেটা রাস্তার কিনারাত বসে বসে একটা ঘোড়া দিতে যদি রে রাম, একটা ঘোড়া দিতে যদি রে রাম, একটা ঘোড়া দিতে যদি রে রাম। তার মানে হইলো, রাম যদি একটা ঘোড়া দিত তাহলে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বাকি রাস্তাটা যাইতো। এমন সময় এক লোক ঘোড়া নিয়ে ঘোড়ার বাচ্চা সুদ্ধা লয়ে যাইতে আছে, এখন বাচ্চাটা বেশি হাঁটতে পারে না। এখন ওই ঠাকুর মশাই এবার তারে নে এটা কান দিল, একটা ঘোড়া দিতে যদি রে রাম, তো রামের কাছে ঘোড়া চাইতেছ তো নে বাচ্চা এটা কাঁদে লো। এখন এই বাচ্চা কাঁদে লইয়া এবার হাঁটে আর উল্টা সমঝিলে রে রাম। চাইছিলাম আমারে ঘোড়া দিতে, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইতাম, এখন ঘোড়াই আমার পিঠে সওয়ার করাইয়া দিলে রে রাম, তো উল্টা সমঝিলে রে রাম। মুসলমান, মসজিদ ছাড়া যাবে না, সুদ ছাড়তে হবে। আরেকটু 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 আস্তে করেন, আরেকটু আস্তে করেন। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, হারাম বন্ধ করে দিতে হবে। কয় কি, আমি যখন হারাম ছাড়তে পারি না মসজিদে দিতাম না, মিয়া সাহেব কইছে। আবার মিয়া সাহেবের কান্দে ঝুলাইয়া দেয়, কথা বুঝেন নাই? জি আল্লাহ, আমরা কথাগুলো বোঝার চেষ্টা করি। তাহলে দেখেন, পয়গম্বরদেরকে, আমাদেরকে না, আল্লাহ পয়গম্বরদেরকে নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। ও পয়গম্বরগণ, হালাল খাও, নেক আমল করো। কি খাও, কি করো? হালাল খাও, নেক আমল করো। মাশাআল্লাহ, ইমাম সাহেব জোরে কর, মুক্তাদিরা আসতে কর না। আমি আবার বলছি, হে পয়গম্বরগণ, হে রাসূলগণ, হালাল খাও, নেক আমল করো। আপনারাও আওয়াজ করে বলেন, কি খাও, কি আমল করো? হালাল খাও। তাহলে দেখেন, লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন একই নির্দেশ ইমানদারদেরকে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হালাল খাও, হালাল খাও, হালাল খাও। একটু আওয়াজ করে সবাই মিলে আমরা বলবো, কি খাও? কি খাইও না? কি খাইও না? হারাম হারাম খাইও না, নাকি হারাম খাইও না, কি খাও? হালাল খাও, হালাল খাও। এবারে আসেন আয়াতের ভিতরে 275 নম্বর সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসা বেচা কেনাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। আওয়াজ করে এবার বলতে হবে, সুদ হালাল না হারাম? কে করেছেন হারাম? আল্লাহ। কে করেছেন হারাম? আল্লাহ। আল্লাহ আল্লাহ। অতএব এখানে কোনো যুক্তি চলবে না, আল্লাহর কথার উপরে কোনো যুক্তি চলে না। আল্লাহর কথার উপরে যে যুক্তি দেখায়, হে শয়তানের খালতো ভাই। আমি ভুল বলে থাকলে ঠিক করে নিব, ওলামা ইকরাম এখানে আছেন। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ আপনাদের ইমাম সাহেব তো জাদরেল ইমাম সাহেব, সারইয়া বেড়া না।
আল্লাহ রাব্বুল আলামিন শয়তান আদমকে সেজদা করেনি, জানা আছে তো সবাই জানি আমরা। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। সবাই আদমকে সেজদা করলো, সব ফেরেশতা, কিন্তু একজন করে নাই, ইবলিস। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক, আমি নির্দেশ দিলাম তারপরে কে তোরে বাধা দিল আদমকে সেজদা করলে না? এবার ইবলিস যুক্তি দিয়ে কয়, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আদমকে মাটি দিয়ে বানাইছো, আমাকে আগুন দিয়ে বানাইছো। আগুন উপরে যায়, মাটি নিচে যায়। যুক্তি ঠিক আছে, আপনি যুক্তিকে ফেলে দিতে পারবেন না। আগুন উপরে যা, মাটি নিচে যা, তবে কথা হলো আমার আল্লাহর হুকুমের সামনে কারো কোনো যুক্তি চলতে পারে না। এই জন্য আল্লাহ কফা খরুজ বাইরে, তোর যুক্তি আমি নির্দেশ দিলাম, তুই আমার সামনে যুক্তি দেখাস, আমার হুকুমের সামনে কোনো যুক্তি চলে না। অতএব সুদকে ঘুরাইয়া ফিরাইয়া এমনে হেমনে হালাল করার কোন চেষ্টা যদি আপনার হয়, তাহলে মনে রাখতে হবে আপনার নাম মুসলমানের তালিকায় থাকবে না।